হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, এই পর্বে আমরা ত্রিকোণমিতিক সমাধান 1-3 এই অঙ্কটা সমাধান করব। দেখো অঙ্কটা পড়ি। এখানে বলছে cot x মাইনাস tan x ইকুয়াল টু কত বলো তো 2। তো বন্ধুগণ দেখো এইটা আমরা কিভাবে সমাধান করি। তো আমরা প্রথমত cot x রে কি লিখতে পারি বলো তো, cos x বাই কি লিখতে পারি বলো তো, sin x মাইনাস বলো তো tan x রে কি লিখতে পারি, tan x রে লিখতে পারি sin x বাই cos x। আমরা কিন্তু এটা বিপরীত সূত্র থেকে শিখছি যে cot x ইকুয়াল টু কত, cos x বাই sin x, আর এখানে tan x ইকুয়াল টু কত, sin x বাই cos x ইকুয়াল টু কত বলো তো 2। এখন দেখো বন্ধুগণ, আমরা কি করব, লসাগু করব। কি করব বলো তো, লসাগু, হরের লসাগু করব। তো হরে এখানে কত আছে বলো তো, এখানে আছে sin x, আর এখানে কত আছে বলো তো cos x। তো সুন্দর করে এখন আমরা লসাগুটা করব। দেখো লসাগুটা এখানে বলতো লসাগু কত হয়, লসাগু হয় সাইন এক্স ইন্টু কত বলতো কজ এক্স, এইটা হয় না। এখন দেখো লসাগু আমরা করে ফেললাম। দেখো হরের লসাগু নিলাম সাইন এক্স ইন্টু কজ এক্স। এবার দেখো তো এই লসাগু দিয়া প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ করলে দেখো সাইন এক্স ইন্টু কজ এক্স, এটাকে যদি সাইন এক্স দ্বারা ভাগ করো তাহলে কত হয় বলো তো, থাকে কজ এক্স। এই কজ এক্স দ্বারা উপরের কজ এক্সকে গুণ করলে কত হয় বলো তো, কজ স্কোয়ার এক্স। তারপরে আবার তুমি যদি এই যে মাইনাসটা আছে দিলাম, এবার আবার এই লসাগু দিয়া তুমি যদি হরকে ভাগ করো, cos x কাটা থাকে কত sin x। এই sin x দ্বারা উপরে sin x রে গুণ করলে কত হয় বলো তো, sin স্কোয়ার x। তো বন্ধুগণ আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে গেছো। এখন দেখো আমরা ক্যালকুলেশনটাকে সামনে আগাই। এখানে তোমরা সবাই জানো যে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা কিন্তু কার সূত্র বলো তো, cos 2x এর সূত্র। তাহলে এটা কার সূত্র, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা কার সূত্র, cos কি বলতো 2x এর সূত্র, তাই না? এটা হলো cos 2x এর সূত্র। ভালো মতো মনে রাখবা, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এতটুকু কার সূত্র, cos 2x এর সূত্র। আর এখানে দেখো sin x ইন্টু cos x ইকুয়াল টু কত বলতো 2। এখন বন্ধুগণ আমরা চাইলেই একটু কি করতে পারি, আর গুণন করতে পারি। তো আর গুণন করলে দেখো নিচে 1 আছে, এই 1টা আর গুণন হয়ে কি ওই পাশে যাবে। আর এই যে দেখো sin x ইন্টু cos x, এটা আর গুণন হয়ে কোথায় চলে যাবে বলো তো, উপরে, তাই না? এই যে এরকম উপরে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখন আর গুণনটা করি। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে 1 ওই পাশে গেলে কত হয়ে যাবে বলো তো, cos 2x। আর এখানে আর গুণন হলে কত হয় বলো তো, 2 sin x কত বলো তো, cos x, তাই না? এখন দেখো বন্ধুগণ, এর আগের পর্বেও তোমরা দেখছো যে এটা কিসের সূত্রে পড়ে বলো তো, cos 2x, আর এটা কত sin x ইন্টু মানে 2 sin x ইন্টু cos x, এটা কি sin 2x এর সূত্র না? তাহলে আবারও বলতেছি, sin 2 থেটার সূত্র কি বলতো, sin 2 থেটার সূত্র কি বলতো, 2 sin থেটা কি বলতো cos থেটা। এই sin 2 থেটার সূত্র কিন্তু এই যে এইটা। দেখো ভাই, এই যে এই এতটুকুর দিকে তাকাও, আর এখানে এতটুকুর দিকে তাকাও, দেখো ভাই এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কি সেম না? তাহলে আমরা কি সেম ভাবে লিখতে পারি sin 2x। ওকে, এখন তোমরা এইটুকু বুঝে গেছো। এখন বলো তো ভাই, এখানে আমি উভয় পক্ষকে cos 2x দ্বারা ভাগ করে দিই, উভয় পক্ষকে। তাহলে এই যে বাম পক্ষে আছে cos 2x, এই cos 2x রে আমি cos 2x দ্বারাই ভাগ করলাম। ডান পক্ষরেও আমি কি cos 2x দ্বারা ভাগ করলাম, মানে উভয় পক্ষকে আমি কত দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে আমি cos 2x দ্বারা ভাগ করলাম। একটা সাইড নোট দিয়ে দিতে পারো, উভয় পক্ষকে কি বলতো cos 2x দ্বারা কি করে বলতো, 2x দ্বারা ভাগ করে পাই। ওকে, এটা দিতে পারো, দিলে ভালো হয় আর কি। এখন দেখো বন্ধুগণ, এটা কি কেটে যায় না? তো কেটে গেলে কত থাকে বলো তো, 1 থাকে। আর বলো তো sin x রে cos x দিয়ে ভাগ করলে কত হয় বলো তো, tan মানে sin 2x ডিভাইড বাই cos 2x, এটা কত হয়, tan 2x হয়ে যাবে না? তো আমরা দেখলাম। এখন আমরা একটা ব্যাপার একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, সেটা হলো যে বলো তো tan 2x ইকুয়াল টু কত বলো তো 1। তাহলে আমরা কি লিখতে পারি, tan 2x ইকুয়াল টু কত 1। এখন আর একটু কাজ করতে হবে, যে এতটুক সমান সমান 1, এই এতটুক সমান সমান 1 লিখলাম। এইবার দেখো tan এটা কত 2x, আর এটা কত, এই 1 এর বদলে আমরা কত লিখতে পারি, tan কত 45 ডিগ্রি মানে কত পাই বাই 4 লিখতে পারি। 45 ডিগ্রি মানে কত পাই বাই 4। তাহলে এতটুকু আমার মনে হয়
তোমরা জিনিসটা এতটুকু বুঝা গেছো। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো। ভাই তোমরা যদি কোথাও এরকম একটা ফরম্যাট দেখতে পাও যে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কি বলো তো, ট্যান আলফা। ট্যান থিটা ইকুয়াল টু কি বলো তো? তোমরা যদি দেখতে পাও ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান আলফা, তাহলে সূত্রটা কি হবে বলো তো? তোমাদের সূত্রটা হবে, দেখো ট্যান থিটা ইকুয়াল টু যদি ট্যান আলফা হয়, তাহলে সূত্রটা হবে থিটা ইকুয়াল টু হবে, এই যে দেখো এই থিটা ইকুয়াল টু কত হবে বলো তো? থিটা ইকুয়াল টু হবে এন পাই। কত হবে বলো তো? থিটা ইকুয়াল টু হবে এন পাই, এন পাই প্লাস কত বলো তো, আলফা। যেখানে এন গুলা কার মধ্যে থাকবে? পূর্ণ সংখ্যা জেড এর মধ্যে থাকবে। তো বন্ধুগণ আমি আরেকবার বলি, যদি কখনো তুমি এই ফরম্যাটটা দেখতে পাও যে ট্যান থেটা ইকুয়াল টু কি বলো তো, ট্যান আলফা হয়। ট্যান থেটা ইকুয়াল টু কত হয় বলো তো? ট্যান আলফা যদি হয়, তাহলে তুমি এই যে থেটার জায়গায়, এই থেটার জায়গায় এই থেটাটা লিখবা, আর এন পাই লিখবা, একটা প্লাস দিবা, আর এই আলফার জায়গায়, এই আলফার জায়গায় যে থাকবে তারে নিয়ে আসবা, সুন্দর করে লিখবা। ওকে, তো এখন আমরা সেটাই করব। এই যে দেখো এখানে আমি একটু লিখে দেখাই, ট্যান থেটা ইকুয়াল টু কি বলতো, ট্যান আলফা। বন্ধুগণ দেখো এই থেটার জায়গায় কি আছে বলতো? থেটার জায়গায় 2x, আর এই আলফার জায়গায় কি আছে বলতো? পাই/4, তাই না? তাহলে আমি এখন সুন্দর করে লিখতে পারি, কি লিখবো বলতো? এই যেহেতু থেটা লিখতে হয়, থেটার জায়গাটাকে 2x আছে, সুতরাং আমি লিখতে পারি 2x ইকুয়াল টু কত লিখতে পারি বলতো? 2x ইকুয়াল টু লিখতে পারি n পাই, তারপরে কি লিখবো? সূত্রে কি আছে বলতো? প্লাস, তারপরে কি আছে? আলফা। আলফার জায়গায় কি আছে? পাই/4। তো সুন্দর করে তুমি পাই/4 লিখে দাও, এবং একটা কমা দিয়া লিখবা যে এই যে আমি যে n লিখলাম, এই n এর ভ্যালুগুলা কোথা থেকে পাবো বলতো? এটা হলো পূর্ণ সংখ্যা z থেকে পাবো, তাই না? তো এইটুকু। এখন দেখো বন্ধুগণ, আমরা একটা ব্যাপার একটু ভালো মতো বোঝাই। আমাকে কিন্তু সমাধান করার মানে কি, ত্রিকোণমিতিক সমাধান করার মানে হলো থেটা অথবা তোমার থেটার জায়গায় যে থাকবে, যেমন এক্স এর মান বের করা, তাই না? এগুলা বোঝায়। যেহেতু এখানে অঙ্কগুলা তোমার কিসের মাধ্যমে দেওয়া, এক্স এর মাধ্যমে, থেটা ইউজ করে নাই, থেটার জায়গায় কি ইউজ করছে? এক্স ইউজ করছে। তো আমার এক্স এর মান বের করার উদ্দেশ্য, তো এক্সটাকে ফ্রি ফ্রি করো, উভয় পক্ষকে, এই পুরো উভয় পক্ষটাকে কত দ্বারা গুণ করব? হাফ দ্বারা গুণ করব। তো হাফ দ্বারা গুণ করলে কত হয় বলো তো? এটাকে হাফ দ্বারা গুণ করলে কত হয় বলো তো? এই যে দেখো 2x ইন্টু দিলাম হাফ দিয়া গুণ কইরা, ডান পাশে কি আছে বলো তো? এন পাই প্লাস কত বলো তো? পাই/4। এটাকেও কত দ্বারা গুণ করলাম বলো তো? হাফ দ্বারা গুণ করলাম। তো এই দেখো 2 2 কেটে দিলাম, তাহলে কত হয় বলো তো? এক্স। আর এখানে এই হাফ দ্বারা ওকে গুণ করলে কত হয় বলো তো? হাফ দ্বারা যদি এন পাই কে গুণ করো, তাহলে এটা কত হয় বলো তো? এন পাই/2। তারপরে প্লাস, আবার বলো হাফ দ্বারা যদি এই পাই/4 কে গুণ করো, হাফ দ্বারা যদি পাই/4 কে গুণ করো, তাহলে দেখি তো হাফ দ্বারা আমি যদি পাই/4 কে গুণ করি, পাই/4 কে গুণ করি, তাহলে কত হয় বলো তো? পাই একে পাই, লবে বসবে, 4 দুগুণা 8 নিচে বসবে, তাই না? তার মানে এই হাফ দ্বারা যদি পাই/4 কে গুণ করো, তাহলে এটা কত হয়? পাই/8। আচ্ছা, এই যে এক্স এর ভ্যালুগুলা বের হইলো, এটা কি এন আকারে বের হয়েছে। তো এই এন এর মানগুলা কোথায় পাবো আমি? জেড এর মধ্যে পাবো। তো এই যে দেখো আমার এক্স এর মান বের করা হয়ে গেছে, মানে ত্রিকোণমিতিক সমাধান করা হয়ে গেছে। তো বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। পর্বটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।